কোরআনকে বিশ্বাস করি না আমরা সবাই? আল্লাহ কোরআনের পাকের মধ্যে ফরমান, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিন, যাদের কানের মধ্যে তুলা আছে তুলা খোলেন, যাদের কানের মধ্যে তুলা আছে তুলা খোলেন। এই আয়াত সম্পর্কে জানেন, এটা চরমনে পীর সাহেবের কোনো বাণী না, কোনো মুহাদ্দিস মুফতির কৌল না। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক নিজে বলেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। স্পষ্ট কারাতুল্লাহ কোরআনের আয়াত, ইয়াউমাল কিয়ামা নাদু কুল্লা উনাস, নাসের বহু বচন উনাস, ডাকা হবে কিয়ামতের ময়দানে মানুষ সমূহদেরকে বেআইমা। ইমাম শব্দের অর্থ কি? নেতা। ইমাম শব্দের অর্থ কি? ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে, কথা কন্যা, যে যাকে নেতা মানছেন, যে যাকে নেতা মানছেন, কিয়ামতের ময়দান নেতারা সামনে থাকবে। যারা কার্ল মার্কস, মাওসুতুন, আব্রাহাম লিঙ্কন, শেক্সপিয়ার, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, রুশো, শেখ সাহেব, জিয়াউর রহমান সাহেব, তারেক সাহেব, জয় সাহেব, শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ সাহেব, রওশন সাহেব, যে যাকে নেতা মানছেন, যে যাকে নেতা মানছেন, কিয়ামতের ময়দান নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। কত আয়াত, স্পষ্ট আয়াত শুনাইয়া দিলাম। শুধু কি তাই? বুখারীর মধ্যে রাওয়ায়াত আসছে। এই মাত্র শুনাইছি কিসের আয়াত জানি ভাই? এখন শুনাবো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মহাব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। দুনিয়াতে যে যাকে, কিয়ামতের ময়দানে যে যাকে মহাব্বত করবেন, যেই নেতাকে, যেই ব্যক্তিকে মহাব্বত করবেন, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবেন। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। ও সরমনাই হুজুর কইছে, ঠিক না? মোল্লাই কইছে, ওই মৌলবাদী বলছে। শোনেন, আমাকে পিটাতে পারেন, রক্ত ঝরাতে পারেন, আল্লাহর কাছে মাপ পেয়ে যাবেন তো। যদি মাপ পান সমস্যা নেই, মাপ পাবেন তো। দেখেন না বিগত কত সরকারের আদেশে কত যুবকরা কত মানুষকে হত্যা করছে, আজকে তারা কোথায়? এই আবরার ফাহাদকে কারা হত্যা করছে? আজকে সেই ছেলেগুলির অবস্থাটা কি বলেন তো? কি অবস্থা বলেন, কি অবস্থা বলেন তো? খসরাত দুনিয়া ওয়াল আখিরাত, নিজেও শেষ, যাকে হত্যা করছে সেও শেষ। খসরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও শেষ, আখিরাতও বরবাদ। যেই নেতাদের কথা অনুযায়ী অস্ত্র নিয়ে ঘোরো, যেই নেতাদের তালে পড়িয়ে হত্যা করো, খুন করো, গুম করো, জুলুম অত্যাচার করো, একদিন দেখবা নেতা নাই, তোমার গলার মধ্যে ফাঁসির রশি ঝুলতে আছে। দেখো না চোখের মধ্যে প্রতিদিনের অবস্থাটা, দেখো না প্রতিদিনের অবস্থাটা কি। এরপরে হুঁশ হয় না। আজকে একজন বড় অফিসার, বহুত বড় অফিসার আমাদের অফিসে আসছিলেন, বলতো হুজুর এত কিছু দেখার পরে মানুষ শিক্ষা নেয় না কেন? সবই তো দেখতেছে, কয়েকদিন আগে কি ঘটনা ঘটছে, এখন কি ঘটতেছে, সবই তো দেখতেছে। আমি বললাম তো কোরআনের মধ্যে অনেক আগেই ঘটনা আসছে, আপনারা তো পান না টের। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হুদুদ পাখি থাকতো। হুদুদ, হুদুদ পাখির খুবই হলো যোগ্যতা হলো সে মাটির নিচের পানি দেখতে পারে। আর মরুভূমিতে সবচেয়ে বেশি প্রয়োজন এই পাখির। কোথায় পানি? মরুভূমিতে পানির খুবই অভাব। তাই সুলাইমান নবী আলাইহিস সালাতু কাফেলার সাথে সবসময় কি থাকতো? হুদুদ থাকতো। খুবই তার গুরুত্ব। আর এক পাখির হিংসা লাগছে, কাক।
কাকের খুবই হিংসা, ইয়াকুব তুই সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মিথ্যা কথা বলো, তুই মাটির নিচে পানি দেখো, তোর মধ্যে গুড় নাই। বলে বুঝলা কিভাবে? বলে তোর মধ্যে এই গুড় যদি থাকতো, তুই মাটির নিচের পানি দেখো, কিন্তু তোর জন্য যে ফাঁদ পাতা হয়, কি ফাঁদ, ওই যে ফাঁদে পড়িয়া তুই মরস, তুই ফাঁদ দেখোস না কেন? তুই মাটির নিচের পানি দেখোস, তা তোর উপরে যে ফাঁদ পাতা হয়, যেই ফাঁদের মধ্যে গড়ালের মধ্যে রশি লাগাইয়া ফাঁসি দিয়া মরস, সেই ফাঁদ দেখোস না কেন? ফাইজলামের জায়গা পাস না, ফাইজলামি করস, তুই মাটির নিচে পানি দেখোস। এবার হুদুদের জবাবটা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন। কোন পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবেন হুদুদের জবাব। এবার হুদুদ কি বলে? হুদুদ বলতেছে, দেখো, যখন আমার মধ্যে লোভ থাকে না, কি থাকে না, কথা বলেন, মোহ থাকে না, লোভ থাকে না, তখন আমি মাটির নিচের পানি দেখি। কিন্তু যখন পুঁটি মাছের লোভ, ওই যে ফানের মধ্যে কি দিয়েছে, ওই পুঁটি মাছের লোভ যখন আমার মধ্যে চলে আসে, তখন আমি অন্ধ হয়ে যাই। লোভ আমাকে, লোভ আমাকে, লোভ আমাকে, আজকে ক্ষমতার লোভ, অর্থের লোভ, আজকে সম্মান ইজ্জতের লোক আমাদেরকে অন্ধ করিয়া ফেলায়, কিচ্ছু দেখি না। ওই অফিসার সব চুপ হয়ে গেছে একেবারে। আমি বললাম আর কিচ্ছু না, এগুলো সব ক্ষমতার লোভ, স্বার্থের লোভ, অর্থের লোভ, সম্মানের লোভ। এই লোভ মানুষকে অন্ধ করে দেয়, দেখে না ভবিষ্যতে কি হবে, মনে থাকে না, ঠিক না? দুনিয়াতে যে যাকে নেতা মানবা কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। কিন্তু আমাদের দেশের মানুষগুলি একটু টাইপ অফ মুনাফিক। আমাদের দেশের মানুষগুলি কি ভাই, দুনিয়ার মধ্যে এই লিডারদের সাথে থাকতে চায়, কিন্তু কিয়ামতে কিন্তু অন্তরে হাত দিয়ে বলুক, এই লিডারদের সাথে কিন্তু থাকতে চায় না। হাত দিয়ে বলুক, এই লিডারদের পিছনে যারা এখন দুনিয়াতে বুক ফাটায়, তারাও কয় হুজুর না, কিয়ামতের ময়দানে এরা সামনে থাকবে, এটা কেমন হবে হুজুর? দেখেন ওদেরকে জিজ্ঞাসা করিয়া, মুনাফিক কেন, মুনাফিকি ভাব কেন? দুনিয়া তো যাকে সামনে রাখছো, নিয়াত করো কিয়ামতের ময়দানে সে তোমার সামনে থাকবে। এর জন্যই তো আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সারি না, তাকেই নেতা মানি। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। তোমরা কি বলো? আমরা সবাই মুজিব সেনা, আমরা সবাই জিয়া সেনা, আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমার। আমরা স্লোগান দিই, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। তুমি আমার নবীকে নেতাই মানো না, কিয়ামতের ময়দানে সে তোমার সামনে থাকবে, তুমি তার পিছনে থাকবা। ফাইজলামের জায়গা পাও না মুনাফিকি? আমরা নবীকে নেতা মানছি, আশা করি নবী আমাদের সামনে থাকবে। আমরা হক্কানি ওলামায়ে কেরামকে নেতা মানছি। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের পেশাদারীদের কেনা, বর্তমানে হাজারো আছে, বাহ্যিকতা মনে হয় খুবই ভালো, কিন্তু অন্তরটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের। ওদেরকে না, আমরা আল্লাহর নবীকে নেতা মানছি, হক্কানি ওলামায়ে কেরামকে নেতা মানছি। আশা করি ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর হাই আমাদের সামনে থাকবে, হক্কানি ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাবে ইনশাআল্লাহ। কোরআন ও হাদিস সহি হয়, কি কথা ঠিক না? এর জন্যই তো তাদেরকে ছাড়ি না। আল্লাহ।